মোল্লা নাজিম যদি 10 মিনিট আগে ইফতার করাতে না পারে, এলাকার চেয়ারম্যান যদি 5 মিনিট আগে ইফতার করাতে বাধ্য করতে না পারে, ওসি যদি বন্দুকের ভয় দেখায় আল্লাহর হুকুম ভঙ্গ করতে না পারে, রমজানে যেই জায়গায় ইমানটা ছিল, যদি সিদ্ধান্ত নিতাম সূর্য ডোবার পরে রোজার ইফতার করতে হয়, আল্লাহর হুকুম মানার জন্য যেভাবে জিহাদি প্রেরণা হৃদয়ে লালন করলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন, চোরের হাত কাটার আইন, জিনাকারীর উপরে পাথর মারার আইন, সঙ্গে সার করার আইন, তাদের গায়ের মধ্যে, তাদের পিঠের মধ্যে কি মারা, ডোররা মারার আইনটা যদি এভাবে পালন করতাম, ওই জায়গায় যদি ইমানটা মজবুত রাখতাম, এতদিনে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত। তাহলে বোঝা গেল রমজান মাসে আমার ইমান খুব মজবুত থাকে। রমজানের পরে আমি এটা ধরে রাখতে পারি না বলে আমি ব্যর্থ। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, ইমান কি শুধু রমজানে ধরে রাখলে হবে, নাকি মৃত্যু পর্যন্ত মজবুত করে ধরে রাখা যায়? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আজকে প্রতিজ্ঞা করতে হবে, রমজানের মাসে যেমন 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট আগে কারো চোখ রাঙ্গানিতে বন্দুকের বয়ে রোজা ভাঙি না, রোজার পরেও আল্লাহর আইনকে ভঙ্গ করা যাবে না। এই জমিন আল্লাহ জমিন আল্লাহর আইন কায়েমে আমরা কি একসাথে লড়াই করতে রাজি আছেন মুসলমান? আল্লাহকে দেখা যায়। আমার কলিজার ভাইয়েরা, 1 নম্বর পয়েন্ট শেষ। তাহলে বোঝা গেছে ইমানটা কোন মাসে বেশি ভালো থাকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, কোরআনুল কারীম থেকে আমি আলোচনায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করে আছেন? আল্লাহর সাথে রাগ করা যায়? আল্লাহ আমাদের সাথে রাগ করেন না, পৃথিবীর সবাই আমাদের সাথে রাগ করে। রাগ করে না কে? তাহলে সে আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে? একটু চিৎকার দিয়ে বলেন তো, বিশাল আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? প্রশংসা চলবে কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সাজদা বনত হয়ে মোনাজাত করছি। আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলটিকে আপনি কবুল করেন। যে যত দূর থেকে এসছেন আল্লাহ কদমে কদমে নেক দান করেন। এই মাদ্রাসায় যারা পরিকল্পনা থেকে নিয়ে টাকা দিয়ে, জমি দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এ পর্যন্ত নিয়ে এসছেন, আল্লাহ সকল বংশধরের কবরে আযাব মাফ করে দাও। উত্তর দলিয়া বাগেরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত পরিচিত একজন মানুষ, আমার আত্মার আত্মীয় জনাব আলহাজ জুনায়েদ আহমদ, সম্মানিত চেয়ারম্যান এইচ গ্রুপ ঢাকা, সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পাঠাগার আপনাদের এই বাগেরহাট। আমার ভাই একজন ভালো মনের মানুষ, দোয়া করে আল্লাহ যেন তার হায়াতকে লম্বা করে দেন। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি জনাব জাকির হোসেন জসিম ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা। বিশেষ অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ অধ্যাপক আবু ইউসুফ, সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী ফেনী। মোহাম্মদ আবু সুফিয়ান মাসুম, ব্যবস্থাপনা পরিচালক হোম প্লাস। মীর মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক নিউ বাগেরহাট পোল্ট্রি। আজকের প্রোগ্রামে বিশেষ আকর্ষণে আছেন ইসলামী সঙ্গীত পরিবেশনায় ফেনী প্রবাদী সাহিত্য সংস্কৃতি সংসদ সিনিয়র শিল্পবৃন্দ। সৌজন্যে আছেন হোম প্লাস, একই ছাদের নিচে সকল পণ্যের সমাহার। মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামে কথা বলে গেছেন আমার অত্যন্ত কাছের স্নেহের অনুজ হযরত মাওলানা হারুনুর রশীদ। আছেন আলোচক হিসাবে হযরত মাওলানা জাকির হোসাইন, হযরত মাওলানা নিজামউদ্দিন আনসারী। আজকের প্রোগ্রামে প্রধান আলোচক, আমি যার আলোচনা ছোটবেলা থেকে শুনি, আমার কাছের মানুষ, শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া সাহেব, কেন্দ্রীয় মাজলিসে শূরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, বাস্তবায়নে মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আল্লাহ সকলকে আপনি কবুল করেন। দেখেন, আপনারা আমার ভালোবাসার মানুষ। আমি আজকে কোনো ভূমিকা দেব না, 6টা বিষয়ের উপরে আমি আপনাদের সাথে কথা বলে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রথম কথাটি হচ্ছে, আমরা রমজানের নিকটবর্তী, ঠিক না? রমজান আর কয়দিন আছে বলেন তো? মাশাআল্লাহ। তার মানে বেশি সময় আর বাকি নেই। তাহলে রমজানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? আছে। প্রস্তুত আপনারা নিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেয়, আমরা বলি আমিন। আজকে আমি প্রথম যে কথাটা বলবো, এই কথাটি হচ্ছে, রমজানে আমাদের ইমানের মিটারটা যত মজবুত থাকে,
রমজানের বাইরেও যদি আমাদের ঈমান সেই জায়গায় থাকতো, বাংলাদেশে এতদিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। একজন রিকশাওয়ালার ঈমান রমজানে এত বেশি থাকে, আপনি চিন্তাও করতে পারবেন না, সে রোজা ভাঙে না। আবার যারা রোজা থাকে না তাদেরও ঈমানের মিটারটা মোটামুটি উপরেই থাকে, কারণ হোটেলে খাইতে বসলেও সরাসরি খায় না, অন্তত একটা কালো কাপড় বা লাল কাপড় সামনে দিয়ে খায়। এটা যে দেয় আসলে বাটপাড়ির কারণে দেয় না, এটা মূলত ঈমানের কারণে দেয়। আপনি পজিটিভলি যদি চিন্তা করেন তাহলে দেখবেন, কারণ তার মধ্যে একটা লজ্জাবোধ কাজ করে যে রোজার মাসে আমি দেখায় কেমনে খাই। তাহলে বোঝা গেল রমজানের মাসে ঈমানের মিটার উপরে থাকে না নিচে থাকে? উপরে। এবার শোনেন, আপনাদের এই ধলিয়ায় বা বাগেরহাটের মসজিদে ইফতারি নিয়ে বসছেন, আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, সবাইকে নিয়ে বসছেন। বসার পরে হঠাৎ করে আমি আসলাম আপনাদের সামনে। আসছি অনেক ক্ষুধা নিয়ে আসছি। আমি যদি আয়েশা বলি, দেখেন আল্লাহ পাক বলছেন তোমরা রোজাকে পূর্ণ করো সূর্য ডুবা পর্যন্ত, রাত পর্যন্ত। কিন্তু আমি তো আপনাদের ভালোবাসার মানুষ, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার সৌজন্যে আজকে অন্তত 10টা মিনিট আগে ইফতারটা করেন। আপনারা কি করবেন? আসতে কইছেন? রাজি হবে? আপনারা বলবেন মোল্লা ভাই এইটা হবে না, এত কষ্ট করে রোজা রাখছি, আর আপনি বলতেছেন 10 মিনিট আগে। 10 মিনিট তো দূরের কথা, 10 সেকেন্ড আগেও ইফতার করা হবে না, কারণ হুকুমটা কার? আল্লাহ পাকের। মনোযোগ আছে আপনাদের? এবার আপনাদের এলাকায় একজন চেয়ারম্যান আছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। 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 আমার কলিজার ভাইয়েরা, কথা বলতেছিলাম, মনোযোগ আছে আপনাদের? আপনাদের এলাকায় একজন চেয়ারম্যান আছে না? চেয়ারম্যান সাহেব এসে যদি বলে আমি তোমাদের চেয়ারম্যান, তো আজকে সারাদিন রোজা ছিলাম, আমার সৌজন্যে আজকে 5 মিনিট আগে ইফতার করতে হবে। কয় মিনিট? যদি না করেন তাহলে এলাকার সবার নামে একটা করে মামলা দিয়ে দেবেন। এবার কি ইফতারি করবেন? রাজি হবেন? আপনি বলবেন চেয়ারম্যান গিরি ছুটে এলেন, মুরব্বীরা কেবল তোমার যা ইচ্ছা তা করো, মামলা দেও না, যা ইচ্ছা তা করো, লাভ নেই। প্রয়োজনে যুদ্ধ অপরাধীর মামলা দেও, এরপরও 10 মিনিট আগে না, 10 সেকেন্ড আগে ইফতার করা হবে না, কারণ সারাদিন কষ্ট করে রোজা রাখছি সওয়াবের জন্য। তোমার কথা মতো এই কাজ করা যাবে না। তাহলে বলেন যে ঈমানটা একেবারে উচ্চ পর্যায়ে আছে না নাই? আপনাদের এই থানার নাম কি? ফেনী সদরে একজন ওসি আছে না? ওসি সব যদি আয়েশা একটা বন্দুক নিয়ে আসে, আয়েশা যদি ইমাম সাহেব হুজুরের দাঁড়া করে মাথার মধ্যে এইরকম ধইরা বলে, আমার ওনার এখনো 3 মিনিট বাকি আছে সূর্য ডুবার, এখন সবাই ইফতার করবেন, নতুবা একটা একটা করে গুলি করে ব্রাশ বার করে উড়াই দেবো, এবার বোধহয় রাজি হবে না। মুরব্বীরা দাঁড়ায় বলবে, বেটা ওসি, তোমার ওসিগিরি আমি বুঝি না, তোমার যা মনে চায় তা করো, তুমি আমাদেরকে ফাঁসি দাও, গুলি করো, হত্যা করো, মেরে ফেলো। আল্লাহ হুকুম করেছেন সূর্য ডুবার আগে খাওয়া যাবে না, সুতরাং তুমি মারো, যা ইচ্ছা তা করো, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও আমরা খাবো না, কারণ এখানে আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। মোল্লা নাজিম যদি 10 মিনিট আগে ইফতার করাতে না পারে, এলাকার চেয়ারম্যান যদি
5 মিনিট আগে ইফতার করাতে বাধ্য করতে না পারে, ওসি যদি বন্দুকের ভয় দেখায় আল্লাহর হুকুম ভঙ্গ করতে না পারে, রমজানে যেই জায়গায় ইমানটা ছিল, যদি সিদ্ধান্ত নিতাম সূর্য ডোবার পরে রোজার ইফতার করতে হয়, আল্লাহর হুকুম মানার জন্য যেভাবে জিহাদি প্রেরণা হৃদয়ে লালন করলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন, চোরের হাত কাটার আইন, জিনাকারীর উপরে কাপড় মারার আইন, সঙ্গে সাহার করার আইন, তাদের গায়ের মধ্যে, তাদের পিঠের মধ্যে কি মারা, ডোররা মারার আইনটা যদি এভাবে পালন করতাম, ওই জায়গায় যদি ইমানটা মজবুত রাখতাম, এতদিনে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত। তাহলে বোঝা গেল রমজান মাসে আমার ইমান খুব মজবুত থাকে। রমজানের পরে আমি এটা ধরে রাখতে পারি না বলে আমি ব্যর্থ। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, ইমান কি শুধু রমজানে ধরে রাখলে হবে, নাকি মৃত্যু পর্যন্ত মজবুত করে ধরে রাখা যায়? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আজকে প্রতিজ্ঞা করতে হবে, রমজানের মাসে যেমন 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট আগে কারো চোখ প্রাঙ্গানিতে বন্দুকের বয়ে রোজা ভাঙি না, রোজার পরেও আল্লাহর আইনকে ভঙ্গ করা যাবে না। এই জমিন আল্লাহ জমিন আল্লাহর আইন কায়েমে আমরা কি একসাথে লড়াই করতে রাজি আছেন মুসলমান? আল্লাহকে দেখা যায়। আমার কলিজার ভাইয়েরা, 1 নম্বর পয়েন্ট শেষ। তাহলে বোঝা গেছে ইমানটা কোন মাসে বেশি ভালো থাকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, কোরআনুল কারীম থেকে আমি আলোচনা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো, কুতিবা আমি তোমাদের উপরে লিখে দিয়েছি, আইন করে দিয়েছি, আলাইকুমুস সিয়াম রোজাকে, সিয়ামকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে রোজাকে লিপিবদ্ধ করেছিলাম তোমাদের আগের জাতির উপরে, সকল উম্মতের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে বোঝা গেল রোজা ছাড়া তাকওয়া অর্জন করা যায় না। তাকওয়া মানে হলো আল্লাহর ভয় পেতে। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? একজন রোজাদার রোজা রাখছে, ঘরের ভিতরে ইচ্ছা করলে দরজা লাগায় পানি খেতে পারতো, কিন্তু খায় না আল্লাহর ভয়ে। ইচ্ছা করলে খাবার খেতে পারতো, আপেল খেতে পারতো, খেজুর খেতে পারতো, খায় না আল্লাহর ভয়েতে। এটাই হলো তাকওয়া। রমজানের মাসে যেইভাবে করে আমরা তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করি, রমজানের পরের মাসগুলোতে যদি আমরা সেভাবে আল্লাহকে ভয় করতাম, আমরা প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যেতাম। কি হইতাম? জান্নাতি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে রোজাকে ফরজ করলেন কে? আল্লাহ। এখন আসেন, রোজা আপনি কখন রাখবেন? এটা হলো প্রথম কথা। 5টা পয়েন্ট বাকি আছে। প্রথম কথাটাই হচ্ছে, রোজা চাঁদ দেখেই রাখবে, চাঁদ দেখেই ভাঙবে না। এই হুকুম করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। চাঁদের মাস যেমন ইংরেজি যেটা ক্যালেন্ডার, ইংরেজরা পৃথিবীতে সবচেয়ে চালাক জাতি। এই কথা সত্য না মিথ্যা? কথা কোন না কেন? এই জন্য দেখবেন ইংরেজি ক্যালেন্ডারে 28 মাস আছে, 30 আছে, 31 আছে,
মিলাইতে না পারলে 29ও আছে। কথা ঠিক নেই? 29 হয় কখন? 4 বছর পর পর। এটাকে কি বলে? লিপ ইয়ার বলে। শোনেন, কিন্তু আরবি মাস তারিখ দুইটা। কয়টা হয়? 29 নয় 30। এটার মধ্যে কোনো ধোঁকাবাজি নাই। সুবহানাল্লাহ পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন, এই 12 মাস আমি তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি। 12 মাসের হিসাব গণনা কিভাবে হবে এটা আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। আকাশের চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে ভাঙবেন। আকাশের চাঁদ এটা আমাদের জন্য শুধু চাঁদ নয়, এটা শুধু পূর্ণিমা আর আমাবস্যা দেওয়ার জন্য আসে নাই। এটা শুধু সমুদ্রের জোয়ার বাটা দেওয়ার জন্য আসে নাই। এটাকেই চিরস্থায়ী ক্যালেন্ডার বানায়া বান্দাদের জন্য মাস দিন হিসাব করার জন্য আমাদের মাথার উপরে ঝুলায় রাখছে কে? আপনাদের ঘরে ঘরে ক্যালেন্ডার আছে না? কথা বলেন। ক্যালেন্ডার কি পায়ের নিচে থাকে না উপরে থাকে? এবার খেয়াল করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী, তারা আপনাকে প্রশ্ন করে চাঁদের ব্যাপারে, চাঁদ বাড়ে কেন, কমে কেন? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। নবী, আপনি তাদেরকে জানান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে একটা চিরস্থায়ী ক্যালেন্ডার ঝুলাইয়া রাখছি, যাতে তাদের মাস, দিন, সপ্তাহ, বছর গণনা করতে কোনো সমস্যা না হয়। সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত চাঁদটাকে ক্যালেন্ডার হিসাবে বানায় রাখছেন কে? এই ক্যালেন্ডার দেখে রোজা রাখবেন, ক্যালেন্ডার দেখে রোজা ভাঙবেন। তার মানে চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে রোজা ভাঙবেন। আর এই চাঁদটাকে আমাদের জন্য ক্যালেন্ডার ঘোষণা করছে কে? সৌদি আরবে আমাদের একদিন আগে চাঁদ দেখে আমরা একদিন পরে দেখি, এটা নিয়ে অনেকে ঠেলাঠেলি করে। আসে না? পৃথিবীটা আমাদের তুলনায় ছোট না বড়? কথা কন না? পৃথিবীটা আমাদের তুলনায় ছোট না বড়? সৌদি আরবের সাথে আমাদের দিনের হিসাবে ঘন্টায় কয় ঘন্টা পার্থক্য? আমাদের যখন বাজে 1টা, তাদের বাজে 9টা। হ্যাঁ হ্যাঁ, তাদের 10টা বাজে। আমাদের যখন 3টা বাজে, তাদের বাজে 1টা। সেম কন্ডিশনে যারা বলেন যে সারা পৃথিবীটা একদিনে রোজা রাখা দরকার, এটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। কারণ আমরা যখন ফজর পড়ি, সৌদি আরবের তখন ঘুমায়। তখন কি তাদের দেশে ফজরের টাইম হয়? আচ্ছা, এবার আসেন, ইসলাম কি সহজ না কঠিন? দেখেন, একটু সহজ করে দিই, আলোচনাটা লম্বা করতে চাই না। নামাজের টাইম কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে ফজরের নামাজ পড়বেন 5টায়, জোহরের নামাজ পড়বেন 12টায়, আসরের নামাজ পড়বেন 4টায়? এরকমের টাইম দেওয়া আছে না? বরং আলামত দেওয়া আছে। কি দেওয়া আছে? সূর্য যখন হেলে যায় তখন জোহর পড়বা, তোমাদের ছায়া যখন দ্বিগুণ হয়ে যায়, পশ্চিম আকাশে যখন সূর্য হেলে যায় আসর পড়বা, সূর্য যখন ডুবে যায়, লাল হয়ে যায়, তখন তোমরা মাগরিব পড়বা, লালিমা যখন কেটে অন্ধকার হয়ে যায় তখন তোমরা এশা পড়বা, আবার পূর্ব আকাশে যখন সুবহে সাদেকের আলো দেখা যায় তখন তোমরা ফজর পড়বা। আল্লাহর আইন কত চমৎকার দেখেন। সূর্য কিন্তু পৃথিবীর জমিনে একই টাইমে উঠে না। আমাদের বাংলাদেশে শীতকালে ফজর পড়ি আমরা 6টায়, আর গরমের কালে ফজর পড়ি 4:30টায়। কথা ঠিক নেই? তো টাইম তো আমাদের এক দেশেই ঠিক নেই। তুমি সারা দুনিয়ার টাইম একসাথে করবা কিভাবে? আমি কি কথা বুঝাইতে পারলাম? আমাদের দেশে আমরা শীতকালে ফজরের নামাজ 6টায় জামাত করি না আমরা, কিন্তু গরমের কালে 4:30টায়, 4:45টায়, 5টায়, 5:15টায়। মাগরিবের নামাজ শীতকালে পড়ছি আমরা 5টায়, কিন্তু গরমকালে এমন হয়ে যায় 6:55-তে মাগরিবের আযান।
কথা ঠিক না? কিন্তু শীতকালে 6:55 আমরা এশার আজান দিয়া নামাজও পড়ি। তাহলে বোঝা গেল এই টাইমটাকে আল্লাহ পাক এমন ভাবে সেট করছে, এটা এক জায়গায় স্থির নাই, এটাকে ঘুরায় ঘুরায় বান্দাদের সুবিধার জন্য এভাবে করেছেন কে? আচ্ছা, আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই। শীতকালের রাত ছোট হয় না বড় হয়? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। শীতকালের রাত কেন বড় হয়? কারণ শীতকালে বান্দার ঘুমটা একটু বেশি দরকার, গরমকালে বারবার ঘুম ভেঙে যায়। আল্লাহ জানেন গরমকালে বারবার ঘুম ভাঙার কারণে রাত্রে যদি আমি বড় দিই আমার বান্দা বান্দির কষ্ট হবে, কিন্তু শীতকাল আরামের কাল। আমার বান্দা যখন ঘুমায় যাবে টেরও পাবে না কোন দিক থেকে 6 ঘন্টা কেটে গেছে। এই জন্য রাসূল বলছে শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। আল্লাহ আপনার আমার মাথায় আল্লাহ সবকিছু কি ধরবে? আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিছে কে? তাহলে এই পয়েন্টে কথা শেষ। রোজা রাখতে হবে চাঁদ দেখে, রোজা ভাঙতে হবে চাঁদ দেখে। সৌদি আরবের হিসাবের সাথে মিলে লাভ নেই। হ্যাঁ, পৃথিবীর টাইম যদি একই টাইমে হইতো, আমাদের ফজর আর সৌদি আরবের ফজর যদি একসাথে হইতো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু আমাদের সাথে সৌদি আরবের পার্থক্যটা এত বেশি যে তাদের এখানে যখন আমাদের এখানে যখন সূর্য উঠে তাদের এখানে তখন গভীর রাত। তাদের সাথে আমার না মিলে ফজর, না মিলে যোহর, না মিলে আসর, না মিলে মাগরিব, না মিলে এশা, তো শুধু রোজাটা মিলে এলাম। মিলাইতে হলে সবগুলো মিলানোর দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ পাক এই সিস্টেম দেয় নাই। এই পয়েন্টে কথা শেষ। নাম্বার 2, রোজা আমাদের উপরে খরচ করলেন কে? আল্লাহ পাক। এই রোজা আমার কলিজার ভাইরা আমাদেরকে ভাতৃত্ব শিক্ষা দেয়। খেয়াল করেন তাকওয়া কাকে বলে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়াটা কি দেখেন? 2 জন রিকশা চালক রোজা রাখছে। কয়জন? আপনাদের মাদ্রাসার সামনে দোকানে আইসা 2 জন পরামর্শ করছে বাড়িতে যাইতে যেতে ইফতারের সময়টা পাওয়া যাবে না, চলো 2 জনে মিলে 10 টাকা দিয়ে 20 টাকার বোট মুড়ি নেই, মাদ্রাসার মাঠে বসবো, 2 জনে মিলে ইফতারিটা করে এখানে নামাজ পড়ে তারপরে বাড়িতে চলে যাব। রিক্সা যারা চালায় তারা কি ধনী? কথা কর না কেন? পেপার বিছাইছে, পেপারের উপরে বোট আর মুড়ি নিছে। কয় টাকা? 20 টাকা। বলেন কয় টাকা? 20 টাকার বোট নিয়ে বসছে। এখন ইফতারের সময় হয় নাই। আমার কলিজার ভাইয়েরা, আমাদের জুনায়েদ ভাই তো মোটামুটি পয়সাওয়ালা, উনি গাড়িটা চালায় এখানে আইসা দেখে ইফতারের আর বেশি সময় নাই, বাড়িতে যাইতে যদি ইফতারটা করতে পারবে না। উনি গাড়িটা থামায়া দেখতেছে 2 জন রিক্সাওয়ালা ইফতারি নিয়ে বসে আছে। যেহেতু রোজার মাস, ওনার মধ্যে কোনো অহংকার নাই যে তারা গরিব আমি ধনী। এই রিক্সাওয়ালাদের পাশে ইফতারি করার জন্য বসে যায় বড় লোকেরাও। এমন দৃশ্য হামেশা বাংলাদেশে আছে না? এটা তাকওয়া। আলহামদুলিল্লাহ পড়েন। এটা কি? এই যে কোটি টাকার মালিক ইফতারি করতে যায়, কোনো অহংকার নাই, কোনো দেমাগ নাই, এক কথাই বলতেছে এটা ইফতারি রোজার মাস, তাদের কাছে বসলাম। এখন আমাদের খতিব সাহেব সেখানে যায় দেখতেছে তারা ইফতারি নিয়ে বসে আছে। হুজুর চিন্তা করতেছে দূরে যে লাভ নাই, তাদের সাথে বসে যায়, তারাও বসছে। আমি মোল্লা নাজিম আইছি 10-12 জন দিয়া। ইফতারি কয় টাকা? কথা বলেন। 20 টাকার ইফতারি নিয়ে বসে তারা 2 জন গরিব মানুষ, কিন্তু জমতে 15 জন। কয়জন? কিন্তু তাকওয়া কি জিনিস দেখেন? তাকওয়ার কারণে কেউ কারণে খোটা দেয় না। একজনের মনের ভিতরে চিন্তা নাই মুড়ি আর বোট হইল মাত্র 20 টাকা, ইফতারি করতে বসলাম 15 জন। অথবা এই 2 রিক্সাওয়ালা এই কথা বলে না যে আমরা এত কষ্টের টাকা দিয়ে ইফতারিটা কিনলাম, আমরা 2 জনে পেট পুড়ে খাবো, আপনারা এসে আমাদের সাথে বসে গেলেন, এটা কেমন কথা? এটা যে বলে না, এটাই তাকওয়া, এটাই ভাতৃত্ব, এটাই
এটা সব সময় সব মাসে যখন পাওয়া না যাবে, বাংলাদেশে খুনে বন্ধ হওয়ার সম্ভাবনা। বিএনপির লোকেরা যতক্ষণ পর্যন্ত মনে না করবে জামাতে ইসলামের ভাইয়েরা তারা আমার ভাই, জামাতের লোকেরা যতক্ষণ এই চিন্তা না করবে বিএনপি ওলারা আমাদের ভাই, আওয়ামী লীগের ভাইয়েরা যতক্ষণ এই চিন্তা না ঢুকাবে আমরা আওয়ামী লীগ করতে পারি, কিন্তু এলাকার জামাত বিএনপির লোকগুলাও তো আমাদেরই ভাই, তারাও তো আমাদের জানাজায় আসে, আমরা তো একসাথেই চলি, একসাথেই খাই, হিংসা বিদ্বেষ বা কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য দলাদলি করে মানুষ নাইরা মিথ্যা মামলা দিয়ে আনি জালেমের কাতারে আমার নামটা লেখাবার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ভয় আমার হৃদয়ের মধ্যে জাগ্রত করার দরকার, কারণ আমার আখিরাত লাগবে। এই চিন্তা চেতনা যতক্ষণ জাগ্রত না হবে দেশে ঐক্য খুঁজে পাওয়া যাবে না। 20 টাকার ইফতারি যদি আমাদেরকে এক করতে পারে, 20 টাকার ইফতারি যদি আমাদেরকে অহংকার মুক্ত করে দিয়ে যেতে পারে, 20 টাকার ইফতারি যদি আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগ্রত করতে পারে রোজার কারণে, তাহলে সেই রোজা থেকে তাকওয়া শিক্ষা নেওয়ার দরকার আছে না? সালাম নবীজি বলেছেন তোমরা মানুষকে খাওয়াও, বেশি বেশি করে খাবার দাও আর বেশি বেশি করে সালাম দাও। কি দাও? আরো জোরে বলেন কি দাও? এই দুই জায়গায় ভালোবাসা আছে না? যারা সৌদি আরবে ছিলেন তারা দেখছেন সৌদি আরবের লোকেরা রাস্তায় রাস্তায় দাঁড়ায় খেজুর বিলি করে। কথা ঠিক না? কি বিলি করে? তা আপনার কাছে কি মনে হয়েছে হেরা কি মিলাদ শরীফের খেজুরেরই? 10 কেজি জিলাপি মসজিদে দিলে ওই দিন আর সুন্নত পড়তে পারি না। কথা বল না কেন? আমারে গালি দে, আমি তাদের গালিকে ভয় পাই না। আমি আমার একটু বলেন তো, যেদিন মসজিদে জিলাপি থাকে ওই দিন সুন্নত পড়তে পারি? মুরব্বিরা আবার পড়া যায়? বারান্দার গন্ডগোল মনে হয় যেন মাছ বাজার। কি বাজার? আমাদের দেশে তো আবার কথা কইলেও দোষ। মিজানুর রহমান আজহারি মাহফিল করতেছে, তো মাহফিলের মধ্যে গন্ডগোল চলতেছে। উনি বলতেছে যে ভাইয়েরা এত গন্ডগোল করলে আলোচনা কেমনি করি, এটা কি মাছ বাজার পাইছেন আপনারা? আচ্ছা এই কথাটার মধ্যে কি কোনো দোষ আছে? কথা কোন না কেন? কোন অপরাধ আছে? এখন আরেক দলের এরা এটাকে নিয়ে ফতুয়া বানাইছে, আহা মাহফিলের মাছ বাজারের সাথে তুলনা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কি রে ভাই এটা কি আজিব কারবার? দেখতে না রে যাবে চলন বাঁকা তার। এ কথার অর্থ বুঝলেন তো? আপনি যারা পছন্দ করেন না হাতে সোজা হয়ে আসলেও মনে হবে এতে বাঁকা হয়ে আসবে। কথা ঠিক না? লাভ নাই ফতুয়া দিয়া, ফাও কামে ফাও জায়গায় চুলকে লাভ হবে না, কারণ আজহারিকে সারা দুনিয়ার মানুষেরা ভালোবাসে। এটি কি ফতুয়া? কোরআন যখন তেলাওয়াত হয় আলোচনা হয়, চুপ থাকতে বলছে কে? আপনি গন্ডগোল করতেছেন। আমি যদি বলি এটা কি মাছ বাজার, তো এটা কি গুনাহ হচ্ছে? আচ্ছা আপনাদের কাছে এখন হুজুররা আছেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন অমাকারু অমাকারাল্লাহ। খেয়াল করেন, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে মক্করবাজি করো আল্লাহ তোমাদের সাথে উত্তম মক্করবাজ। তো আল্লাহরে মক্করবাজ করলে ঈমান থাকবে না? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? এখানে যে আল্লাহ বললো অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা যে মক্করবাজি করো আল্লাহ উত্তম মক্করবাজ মানে কি? মানে হলো আল্লাহ বলতেছে তোমরা যে মক্করবাজি করো, তোমাদের মক্করবাজি করে লাভ নাই, কারণ তোমাদের মক্করবাজির আগা গোড়া প্রকাশ্য গোপন সব তার হাতে ধরা। উপমা দিছে আল্লাহ। এখানে কি দিছে? উপমা দিছে। মাদ্রাসার মাঠে বাচ্চারা যদি ঝগড়া লাগিয়ে গন্ডগোল করে, আমরা অনেক সময় বলি না যে এটা কি মাছ বাজার পাইছেন না? মসজিদে যদি কেউ জোরে জোরে কথা বলে আমরা বলি ভাই এটা তো মসজিদ, তুমি কি মাছ বাজার পাইছো নাকি? এই কথার বিরুদ্ধে কি ফতুয়া দেওয়া লাগবে? আজিব কারবার। আমরা যেন একটু বুঝে শুনে কথা বলি, আমাদের কথার মধ্যে যেন ভালোবাসা থাকে, দরদ থাকে।
কথায় কথায় ভুল ধরতে হবে। আমি সবসময় একটা কথা বলি, যে বেশি লিখে তার লেখার মধ্যে দুই একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না? যে লেখে না তার ভুল আছে না? যে বেশি করে তার পড়ার মধ্যে দুই একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না? নাই। যেতে পড়ে না এর কোনো কি নাই। যে মসজিদের দায়িত্বে থাকে, মসজিদ বানায়, বিল্ডিং বানায়, বারান্দা টাইলস করে, এসি লাগায়, মাদ্রাসা বানায়, মাদ্রাসা বিল্ডিং বানায়, দরজা লাগায়, তারই তো দুই একটা ভুল হয় নাকি? আর যেতে এমনি বসে আছে হেঁটে কোনো ভুল আছে না? সেম কন্ডিশনে যারা বেশি বলে তাদের বলার মধ্যে দুই একটা ভুল থাকতেই পারে কিনা? পারে। এটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষ। আমরা কি? আমাদের ভুল হয়। বলেন আমাদের কি হয়? ভুল নবীদের হয় না, ভুল ফেরেশতাদের হয় না, ভুল আল্লাহর হয় না, কিন্তু আমাদের কি হয়? ভুল হয়। এই কথাটা মনে রাখি। তো কথা বলতেছিলাম, 20 টাকার ইফতারে আমাদেরকে কি শিখেছে? ঐক্য, তাকওয়া, ভ্রাতৃত্ব শিখেছে। একসাথে বসে ইফতার করতেছে। ইফতারে যদি কোনো হিন্দু এসে বসে যায়, আপনার ইফতারের খাবার তার জন্য উন্মুক্ত করে দেন। এটা ইসলাম। বলেন এটা কি? এটা ইসলাম। এটা ইসলাম। এটা ইসলাম। ইসলাম কখনো সংকীর্ণ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত পোটলা বানাইয়া ইহুদিদের বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। ভাইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত পোটলা বানাইয়া ইহুদিদের বাড়িতে পৌঁছে দিতেন। আবার আগামী বছর আপনাদের এলাকার হিন্দুর বাড়িতে কোরবানির গোশত নিয়ে যায়। ইহুদিরা গরু খায়, কিন্তু কথা কমে। আরেকটা কথা, কোরবানির গোশত কি শুধু গরুই হয়? গরু কুরবানি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান। কারণ এদেশে গরুটা বেশি পাওয়া যায়। কিন্তু সৌদি আরবের লোকেরা কি দিয়ে দেয়? উট, দুম্বা, এরপরে কি ভেড়া, বকরি, এগুলো দিয়ে দেয়। শুনেন, যেখানে যেটা বেশি পাওয়া যায়, হালাল হইলে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় সেটা দিয়ে দেওয়া যায়। তো গরু দিয়েও কোরবানি দেওয়া যায়। সেজন্য আমাদের দেশে গরু কম না বেশি? আর আমাদের এই বাংলাদেশ, ভারতে যারা গরু খায় তারা মুসলমান, যারা গরু খায় না তারা হিন্দু। তো যারা খ্রিস্টান তারাও তো গরু খায়। এক খ্রিস্টান আছে, কোরবানির আগে আমারে ফোন দেয়, আমার জন্য একটু রাখবেন। আলহামদুলিল্লাহ, আমরা দিয়ে দিই। কিন্তু যারা গোশত খায় না তাদের দেওয়া যাবে না? দেওয়া যাবে না। যদি খায় তাহলে দিলে কোনো কি নেই, অসুবিধা নাই। এটা ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। তো তাকওয়ার কথা বলছিলাম, হিংসা বিদ্বেষ মুক্ত করে রেখে তাকওয়া। বলেন কে দেয় এই কথাটা? আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এখন আসেন পয়েন্ট নাম্বার 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, রোজার কথা শুনে কি তুমি ভয় পেয়ে গেছো নাকি? রোজার মাস আসলে পরে একটা গরু ভয় পায়, এমন গরু আমাদের ফেনীতে আছে না? না। আল্লাহ বলতেছে রোজার কথা শুনে ভয় পাওয়ার কারণ নেই। আইয়ামাম মা'দুদাত। কার কথা? বান্দারে রোজার কথা শুনে ভয় পায় না। আইয়ামাম মা'দুদাত, এটা অল্প কয়েকদিনের জন্য আসবে, এটা আসবে, এটা চলে যাবে, তুমি ধরে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। আইয়ামাম মা'দুদাত, অল্প কয়েকদিনের জন্য রোজা। বলেন এটা কার কথা? রোজা কিন্তু আল্লাহ এই কথা বলে নাই যে তুমি 2 মাস 3 মাস থাকবে। আল্লাহ বলছে আইয়ামাম মা'দুদাত, 30 দিনও বলে নাই। আমাদের দেশে একটা কথা চালু করে রাখছে কি জানেন? 30 রোজা 30 ফরজ। তো রোজা কি 30 হাজার না 29 হাজার? তো আপনি তো বলতেছেন 30 রোজা 30 ফরজ, এক ফরজ গেল তো। রোজা 1 মাস ফরজ। বলেন রোজা কয় মাস ফরজ? এবার এটা 29-এ যায়, এবার এটা কিসে যায়? 30-এ যায়। এটাই ফরজ। এটাকে বলা হয় আইয়ামাম মা'দুদাত। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রোজা ফরজ, অর্থাৎ রমজানের চাঁদ উঠলে রোজা ফরজ। রমজান এর পরের মাসে কি শাওয়ালের চাঁদ উঠলে রোজা শেষ। আইয়ামাম মা'দুদাত। বান্দা ভয় পাইস না, অল্প কয়েকদিনের জন্য রোজা আমি দিলাম। ও আমার বান্দারা, ফামান কানা মিনকুম মারিদা,
এই সময়ের মধ্যে যদি তোমরা কেউ অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা তুমি যদি সফরের হালাতে থাকো, ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তোমার যদি কষ্ট হয় আমি তোমাকে অবকাশ দিলাম, রোজাটা এখন রাখতে হবে না, রোজার পরবর্তী সময় তুমি রোজাটা পরিপূর্ণ করে দিবা, আদায় করে দিবা। এটা কার কথা? ইসলাম কখনো গলা টিপে ধরে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহকে বান্দারে আমি জানি এই মাসের মধ্যে তুই অসুস্থ হয়ে যেতে পারস, অথবা তুই সফরে থাকতে পারিস, তোর জন্য অবকাশ দিলাম। কষ্ট যদি হয় রোজাটা রাখার দরকার নেই, তবে রোজাটা পরিপূর্ণ করে দিতে হবে। এটা আমার দেওয়া আমানত। এমন অসুখ আপনার হয়েছে, রোজা রাখলে আপনার ক্ষতি হবে, পরবর্তী সময় রোজা আপনি কাজা করবেন, কাফারা দিবেন, কিন্তু নামাজের কোনো কাফারা হয় না, রোজার কাফারা হয়। আমার দেশে এইটার উপরে গ্যাস করে ফতোয়া দেয়, নামাজের কাফারা আদায় করে জানাজার সামনে দাঁড়ায়া। এমন জায়গা, এমন দেশ আছে। নামাজের কোনো কাফারা হয় না, নামাজের কাফারা নামাজ, নামাজের কাফারা নামাজ, নামাজের কাফারা নামাজ। অসুস্থ অবস্থায় নামাজ মাফ নাই, শুধু নারীদের পিরিয়ডের সময় নামাজ মাফ। আমার পরিবার ভাইয়েরা নদীতে ডুবে গেছে, গলা পর্যন্ত পানি, পানিতে ভেসে আছে, নামাজ কি মাফ নাকি ইশারায় পড়তে হবে? নামাজ দাঁড়ায় পড়তে পারেন না, আপনি বসে পড়বেন। বসে পড়তে পারেন না, লম্বা হইয়া সোজা হইয়া শুয়ে পড়বেন, মনে মনে পড়বেন, এরপরও নামাজকে বাদ দেওয়া যাবে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে আল্লাহর রব্বুল ইজ্জতের সাথে কুফরি করলো। নামাজের কোনো কাফারা হয় না। কুমিল্লা মুরাদনগরে জানাজা পড়তে গেলাম, হাজার হাজার মানুষ জানাজা উপস্থিত, এলাকার বড় বড় হুজুর রয়েছে, ছাত্র জীবনের কথা বলতেছি। কিন্তু যে মারা গেছে, ওই মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে গেছে, আমার জানাজা মোল্লা নাজিম পড়বে। ওসিয়তের কারণে আমি সেখানে গেছি নামাজ পড়ার জন্য। যাই দেখি যে মাইয়াত মারা গেছে, যে সে 6 মাস পর্যন্ত ব্রেন স্ট্রোক করে পড়েছিল, দুনিয়ার কোনো খোঁজ খবর তার কাছে ছিল না। অথচ এলাকার কিছু হুজুরেরা কাগজ কলম নিয়ে আসে হিসাব করার জন্য, কত নামাজ কাজা হয়েছে, কত টাকা লাগবে। তা আমি ছাত্র জীবন থেকেই একটু বুঝেন, তো বুঝেন নাকি? তা আমার একটা পাওয়ার এই কারণে আছে, যেহেতু যে মরছে হ্যাঁ ওসিয়ত করে গেছে, জানাজাকে দিব, দিব। জানাজার সামনে যায় দাঁড়াইছি, ছাত্র জীবন, হুজুর হুজুর লাগে না, কেউ চিনে না, আমার কাছেও যাইতে দেয় না, তারা ধাক্কায় আমার সাইড নিয়েছে। আরেকজন ওই মাইয়াতের এক আত্মীয় যায় বলতেছে উনি জানাজা পড়বে, এটা বলে গেছে মুদ্দার। এখন ঠিক আছে দাঁড়ান, এখন তারা হিসাব করতেছে মুদ্দার সামনে নিয়ে, কত মাসে কত দিন হয়েছে, প্রতিদিন 5 ওয়াক্ত করে কত নামাজ কাজা হয়েছে, এত টাকা করে কাফারা দেওয়া লাগবে। আমি গেলাম, আমার একটু কথা আছে। কই কি কথা? আমি 1 নাম্বার কথা হলো, এই রুগী ছিল স্ট্রোকের রুগী। কি রুগী? স্ট্রোক, বুঝেন তো? ব্রেন কাজ করে নাই, অর্থাৎ তার কি ছিল না, কমন সেন্স নাই। তা আল্লাহ কোরআনে বলছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, খবরদার নামাজের কাছেও যাইও না এমন অবস্থায় যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, অথবা তোমাদের যখন কোনো জ্ঞান থাকে না। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। তো স্ট্রোকের রোগীর তো কোনো জ্ঞান নাই, এর উপরে তো নামাজই নেই। এখন হুজুরা থামছে, আপনি কি বলতে চান? আমি কই 2 নম্বর কথা, আল্লাহ কসম করলে কসমের কাফারার কথা বললেন, রোজা না রাখলে রোজার কাফারার কথা বললেন,
কিন্তু কোরআনের 82 জায়গায় আল্লাহ নামাজের তাকিদ দিলেন। এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু কোরআন হাদিসের কোথাও আল্লাহ রাসূল নামাজের কাফারার কথা বলে নাই। যদি নামাজের কাফারার সিস্টেম থাকতো তাহলে নামাজের নামে একটা বীমা করতাম, বছর বছর টাকা জমাইতাম, মরে গেলে এইটা দিয়ে কাফারা দিয়া জান্নাতে সিলসিলায় চলে যেতাম। তবে খবরদার, টাকা দিয়া নামাজ কিনা যায় না, টাকা দিয়া নামাজের কাফারা আদায় করা যায় না। কারণ নামাজের কাফারা, নামাজ যে নামাজ পড়ে না তার ঈমান থাকতে পারে না, সে মুমিন হতে পারে না। এখন মাইয়াতের পরিবারের লোকেরা কয় মোল্লা যেটা কইছে সেটাই ঠিক। এক হুজুরের চেহারা কালো হয়ে গেছে। আমি কই ভাই চেহারা কালো করছেন কে? আরেকজন আমার কানে কানে কয় বুঝতেন না, টাকাটা তো উনি নিত। বুঝছেননি কথা? নামাজ, আচ্ছা বলেন তো, রোজার কাফারা আদায় করতে বলছে কি? তো আল্লাহ রোজার কথা কোরআনে কয়বার আর নামাজের কথা কয়বার? নামাজের কথা 82 বার। বলেন কয়বার? 82 বার যে আল্লাহ নামাজের কথা বললেন, কসমের কথা আল্লাহ এক জায়গায় বলে দিলেন যে কসম যদি ভঙ্গ করো কাফারা দেওয়া লাগবে। তো নামাজ 82 বার বলার পরও নামাজের কাফারার কথা আল্লাহ একবারও বলেন নাই। তার দ্বারা বুঝে গেছে নামাজের কোনো কাফারা হয় না। যদি নামাজের কাফারা হতো আল্লাহ বলতেন অথবা আল্লাহ রাসূল বলতেন। নামাজের কাফারা নামাজ। বলেন নামাজের কাফারা কি? নামাজ ছাড়া যাবে আমার কলিজার ভাইরা, সেই কথাটাই বলতেছিলাম। আল্লাহ পাক বলেন আইয়ামাম মাদুদাত, অল্প কয়েকদিনের জন্য আমি তোমাদেরকে রোজা দিলাম। ফামান কানা মিনকুম মারিদান, এই অবস্থায় যদি তোমরা মারিজ হও, অসুস্থ হয়ে যাও, আও আলা সাফার, অথবা তোমরা যদি সফরে থাকো। কার কথা? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এটা পূর্ণ করবা পরবর্তী সময়। সুবহানাল্লাহ। কখন পূর্ণ করবা? পরবর্তী সময়। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিন খাওয়াবা। কি খাওয়াবেন? কথা বল না। মিসকিন খাওয়াবেন। আপনার আব্বা অসুস্থ, আপনার আম্মা অসুস্থ, আপনার দাদা অসুস্থ, আপনার দাদি অসুস্থ, তাদের দ্বারা কখনোই রোজা রাখা সম্ভব হবে না। তাইলে আপনি একজন মিসকিনকে প্রতিদিন খাওয়ানো যাবেন, তাদের পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে। তবে আপনি খাবেন গরুর গোশত দিয়া, মিসকিন রে খাওয়াবেন আলু ভর্তা দিয়া। এমন বাপ্পার নাই? নিজে খাইবেন প্রতিদিন মাছ, মাংস, দুধ, কলা, কিন্তু বাপের, দাদার, দাদির, মায়ের রোজার কাফারা আদায় করার জন্য যারা খাওয়াইতেছে, এদের প্রত্যেক দিন বাসি গোশত, বাসি তরকারিগুলা দিয়ে দিয়া পাবলিসিটি করে আব্বা তো রোজা রাখতে পারে না, আমরা একজনকে খাওয়াইতেছি। তো কি খাওয়াইছেন আপনি? এমন বাপ্পা আসেনি? আসতে কোন কেন আসেনি? তো আপনি কি খাওয়াইছেন? আপনার ঘরে নরমালি যে খাবার খান, মিসকিনকে আপনি সেম খাবার খাওয়াতে হবে। কথা কি বুঝে আসছে? এখন তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ গরিব নেই। আচ্ছা বলেন তো, আপনারা যারা মুরব্বী, আজ থেকে 40 বছর আগে এমনও পরিবার আছে মাসে একবারও গোশত খাইতে পারে না। কিছু ঠিক না? কিন্তু এখন মাছের দাম বেশি না গোশতের দাম বেশি? তো মাছের দাম যেহেতু বেশি, আরবের মুরগি লয়ে বাজি যায়, তো এইটা বন্ধ। তাহলে এই মাসালায় জানলাম, যদি রোজা রাখতে না পারে রোজার কাফারা দিতে হবে, ফিদিয়া দিতে হবে, অথবা রোজাটা আদায় করতে হবে। কিন্তু রোজা যদি আদায় করার শক্তি না থাকে তাহলে তিনি কি করবেন? মিসকিন খাওয়াবেন। এটা কাফারা। বলেন এটা কি? কাফারা। কিন্তু রোজা মাফ পাবেন না। আমার ভাইরা, আমি একটু উজোরটাই করি। সেটা হলো, আমার মূলত আমি এই প্রোগ্রামটা নিছি হলো তারা আমাকে বাধ্য করছে। বলছে মোল্লা ভাই আপনি 8টা থেকে 9টা কথা বলবেন, কিন্তু আমার আরেকটা প্রোগ্রাম অনেক আগে যাওয়া, সেটা যেন কোথায় আপনারা জানেন। তাই আমি আপনাদেরই ভাই, ইনশাল্লাহ কথা দিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সাবজেক্ট নিয়ে।
আমাদের দুইজন হাফেজ আছে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। পাগড়ি কে দিবে? হ্যাঁ, উনি তো আসতে পারবে। এই মাহফিলটা মাদ্রাসাটা টিকে থাক, আপনারা চান তো একটু পকেটে হাত দিবেন। এরা আমার কাছে অনুরোধ করছে, আপনারা একটু পকেটে হাত দেন। বাচ্চারা যাবে ব্যাগ নিয়ে, স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, ওই ওই ব্যাগওয়ালা দাঁড়িয়ে যাও। 2 মিনিটের মধ্যে আপনারা একটু পকেটে হাত দেন। সবাই সবাই একটু পকেটে হাত দিলেন। 12 টাকাটা রেখে বাকি টাকাটা মাদ্রাসা এই মাহফিলের জন্য দিয়ে যাবে। কাজও চলবে, বসে থাকলে হবে। আপনি হাফেজদের নাম ঘোষণা দেন, পাগড়ি নিয়ে আসেন। ভাই আসেন, কেমন